কি গো আদরের মা, এখনো তোমার রান্নাই শেষ হলো না। আমার যে বড় ক্ষুধা পেয়েছে। কি করো সারাদিন, এখন পর্যন্ত রান্নাটাই সারতে পারলে না? ও হো হো হো, আমি বাড়িতে কি কাজ করি সেই হিসাব নিচ্ছ? তুমি কোথায় কোথায় ঘুরে আসছো শুনি? আজ আবার কার গুতানি খেয়ে আসছো? আমার কাজের হিসাব তোমাকে নিতে হবে না। এখনো আমার রান্না হয়নি, যাও গিয়ে বসে থাকো। যখন রান্না হবে তখন আমি খাবার দেব। কি এমন বাজারটা করেছো যে রান্না করে তোমাকে দেব? সব শুটকি শুটকি বাজার। ওখানে বসে থাকো, গিয়ে যাও। হ্যাঁ গো লিলির মা, কি করো? দেও আমিও তোমার সাথে একটু কাজ করি। তুমি একা একা কত কাজ করো। আমার সাথে বাহিরেও কাজ করে আসছো, এখন আবার রান্নাঘরে একা একা করছো। দাও আমি তোমাকে একটু কাজে সাহায্য করি। আরে তুমি কি যে বলো লিলির বাবা, তুমি কাজ করবে কেন? সারাদিন বাইরে কত পরিশ্রম করে আসো। তুমি বসো, আমি তোমাকে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দিচ্ছি। এই যে, নাও, খেয়ে নাও। পরে আবার তো বলবে আমি তোমাকে রান্না করে খাওয়াই না। খেয়ে তারপরে আবার পাড়ায় পাড়ায় বের হয়ে যাও। দেখো পাড়ার লোক কোথায় আছে। তোমার তো আবার স্বভাব এরকম, কার কোন জায়গা থেকে ক্ষতি করা যায়। খেয়ে দে একটু রুমে থাকো, ঘরে থাকো। একটু সময় দাও বউ বাচ্চাদের। তা তো দিবা না, আক্কল তো কোনোদিন হবে না আর। আমার হলো যত জ্বালা। তা তোমার কথার জালের থেকে খাবারের জালটা মানে একটু কমই হয়েছে। স্বাদটা দিন দিন কেমন যেন কমে যাচ্ছে। কি কি বললে তুমি? এত বড় কথা বললে? ঠিক আছে, দাও। তোমাকে আর খেতেই হবে না। আর খাওয়ার দরকার নেই, যাও উঠে যাও। এখন থেকে রান্না করে খেও। আর যদি তা না পারো না খেয়ে থেকো। তারপরে তো আমাকে আর রান্না করে দিতে বলবে না। আমিও যদি তোমাকে রান্না করে দিছি, তো আমি আমার বাপের এক জিনা। বলে দিলাম তোমাকে। ওহো আদরের মা, এভাবে রাগ করো কেন? আমি তো এমনিতেই বললাম। তুমি আজকাল একটু দেখছি কোথায় কোথায় রেগে যাচ্ছ। কি একটা কথা বললাম, তুমি একেবারে আমার সামনে থেকে খাবারটাই নিয়ে গেলে। এভাবে রাগ দেখিও না। আমি তো ভালোবেসে তোমাকে একটু বলেছি। তুমি কি না এভাবে রাগ দেখালে কি চলে বলো? হ্যাঁ গো, নাও খাবারটা এখন খেয়ে নাও তাড়াতাড়ি। আমি জানি তোমার বড় ক্ষুধা পেয়েছে। সারাদিন তুমি কত কাজ করো, আর আমি তোমাকে একটু তাড়াতাড়ি করে রান্না করেও সময় মতো খাওয়াতে পারি না। নাও এখন খেয়ে নাও তো খাবারটা। সে কি, আমি একা খাবো কেন? তুমিও আমার সাথে খাও। মা ছেলে মেয়েকেও ডাক দাও। আমরা সবাই মিলে একসাথে খাই। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর তারপরে আবার তোমার হাতের রান্না, স্বাদ তো আরো বেড়েই যাবে। না গো, তুমি আগে খাও, তারপরে আমরা খাবো। তুমি আমাদের জন্য চিন্তা করো না। বেশি কিছু তো করতে পারিনি, সবজি আর রুটি, এগুলিই খাও। লিলির মা, খাবারটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। খেয়ে মনে হচ্ছে তৃপ্তি পেলাম। তোমার হাতের রান্না দিন দিন আরো স্বাদ বেড়ে যাচ্ছে, ব্যাপার কি বলো তো? নাও, এবার তোমরা খেয়ে নাও। আমার খাওয়া হয়ে গেছে। এমনিতে ঠান্ডা হয়ে গেছে, আর পরে স্বাদ পাবা না। তাড়াতাড়ি করে খেয়ে নাও সবাইকে ডেকে।